च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1284। স্থান পরিচয়। গদাধরের পাটবাড়ি। ঠাকুর শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর সহিত এখানে দর্শনাদির জন্য গিয়াছিলেন। কন্যগড়। এই গ্রামের জমিদার ও সম্ভ্রান্ত ব্যক্তিগণ দক্ষিণেশ্বরে মন্দিরাদি দর্শন ও শ্রী রামকৃষ্ণের দর্শন, ঈশ্বরীয় প্রসঙ্গ ও কীর্তনাদি শ্রবণ করিয়া মুগ্ধ হইয়াছিলেন। তাহাদের আগ্রহে শ্রী শ্রী ঠাকুর কয়েকবার এখানে শুভাগমন করিয়াছিলেন। এই স্থানের পণ্ডিত দীনবন্ধু ন্যায়রত্ন, শ্রীযুক্ত নবাই চৈতন্য এবং তাহার ভ্রাতুষ্পুত্র মনমোহন মিত্র শ্রী শ্রী ঠাকুরের বিশেষ অনুরাগী ও পরম ভক্ত হইয়াছিলেন। শ্রীরামপুর মাহেশ। এই স্থানের জগন্নাথদেবের মন্দির বিখ্যাত। স্নানযাত্রা ও রথযাত্রায় যাত্রীদের খুব ভিড় হয়। দক্ষিণেশ্বরে অবস্থানকালে শ্রী শ্রী ঠাকুর ভক্ত সঙ্গে দেব দর্শনে, বিশেষত রথযাত্রায় অনেকবার এখানে আসিয়াছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে উল্লেখ আছে, একবার মনমোহন মিত্র সুরেন্দ্রনাথ মিত্রের ভ্রাতা গিরীন্দ্রনাথের সঙ্গে শ্রী শ্রী ঠাকুর সেবক লাটু সহ এখানে আসিয়া দেব দর্শন করেন। বল্লভপুর। শ্রী শ্রী ঠাকুর মাহেশের নিকটবর্তী বল্লভপুরে শ্রী শ্রী বল্লভজির দর্শনে আসিতেন। মনমোহন মিত্র গিরীন্দ্রনাথের সঙ্গে এই মন্দির দর্শনের কথা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে উল্লিখিত আছে। ভদ্রকালী। দক্ষিণেশ্বরের অপর পারে ভদ্রকালী গ্রাম অবস্থিত। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে আছে, পাঁচালী গায়ক শিবু আচার্যের গান শুনিয়া শ্রী শ্রী ঠাকুর মুগ্ধ হইলে শিবু তাহার ভক্তিমান শ্বশুরের বাড়ি ভদ্রকালী গ্রামে শ্রী শ্রী ঠাকুরকে একবার শুভাগমন করিতে বিশেষ অনুরোধ করেন। তদনুসারে অনেক ভক্ত সঙ্গে একদিন শ্রী শ্রী ঠাকুর এই গ্রামে শুভাগমন করিয়া সকলকে ঈশ্বরীয় প্রসঙ্গ ও কীর্তনাদি দ্বারা আনন্দ দান করেন এবং এই ভক্তিমান ব্রাহ্মণের গৃহে ভক্তগণ সঙ্গে আহারাদি করিয়া সন্তুষ্ট হইয়াছিলেন। এখানে সামাধ্যায়ী নামক এক পণ্ডিতের সহিত মহিম চক্রবর্তীর বিচারকালে পণ্ডিত যখন কোনো কথা স্বীকার করিতেছিলেন না, তখন শ্রী শ্রী ঠাকুর তাহাকে স্পর্শ করিয়া তাহার নাস্তিক ভাব দূর করিয়া তাহাকে কৃপা করিয়াছিলেন। বালি। কালাচাঁদ মুখোপাধ্যায়ের বাড়িতে হরিসভায় শ্রী শ্রী ঠাকুর শ্রীমদ্ ভাগবত পাঠ, ভগবত লীলা বিষয়ক কীর্তন বা যাত্রা শ্রবণের জন্য হরিসভা প্রভৃতি অনেক স্থলে গিয়াছিলেন। বালিতে ভক্ত কালাচাঁদ মুখোপাধ্যায়ের গৃহে হরিসভায় শ্রীমদ্ ভাগবত পাঠ ও কীর্তনে যোগ দিয়াছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে উল্লিখিত আছে। বেলুড়। নেপালের কাঠের গুদাম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বলিতেন, শ্রী শ্রী ঠাকুর কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের অনুরোধে বেলুড়ে নেপালের কাঠের টালে গুদাম একবার আসিয়াছিলেন।
তখন কাপ্তেনের এই কাঠের গুদাম ও গদি বর্তমান বেলুড় মঠের জমির উপর অবস্থিত পুরাতন মঠবাড়ি বলিয়া পরিচিত। বাড়িটির সংলগ্ন উত্তরের একতলা অংশে ছিল। ইহা শ্রীমদর্শন 1500 খণ্ডে উল্লিখিত আছে। মঠের প্রাচীন সন্ন্যাসীবৃন্দও মাস্টার মহাশয়ের কাছে এই কথা শুনিয়াছিলেন। মাস্টার মহাশয় শ্রী শ্রী ঠাকুরের নিজ মুখে এ কথা শুনিয়াছিলেন। আলমবাজার রামচাটুর্যের বাড়ি। দিব্যোন্মাদ অবস্থায় ঠাকুর কখনো কখনো এই বাড়িতে আসিয়া আহার করিতেন। বিষ্ণু মন্দিরের পূজারী রামচাটুর্যে অন্য ব্যক্তি, তিনি দক্ষিণেশ্বরে বাস করিতেন। নটবর পাঁজার বাড়ি। দক্ষিণেশ্বরের পার্শ্বে আলমবাজারে তাহার বাড়িতে ঠাকুর গিয়াছিলেন। শ্রীমদর্শন 1500 খণ্ড। কবিরাজ ঈশানচন্দ্র মজুমদারের বাড়ি। মাস্টার মহাশয় এর ভগ্নিপতি ঈশানচন্দ্র দক্ষিণেশ্বরে ঠাকুরের চিকিৎসা করিতেন। তাহার বরাহনগরের বাড়িতে ঠাকুর শুভাগমন করিয়াছিলেন। শ্রীমদর্শন। কথক ঠাকুরদাদার বাড়ি। বরাহনগর কুঠিঘাট রোড নিবাসী পরম ভক্ত নারায়ণ দাস বন্দ্যোপাধ্যায় কথকতায় দক্ষ ছিলেন বলিয়া জনগণের নিকট কথক ঠাকুর বা ঠাকুরদাদা নামে পরিচিত ছিলেন। কথামৃতেও তিনি ঠাকুরদাদা নামে উল্লিখিত হইয়াছেন। ঠাকুর এই বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। শ্রীমদর্শন 1500 খণ্ড। মণিমল্লিকের বাগান বাড়ি। বরাহনগরের এই বাগান বাড়িতে ঠাকুর আহার করিয়াছিলেন। এখানে মধ্যে মধ্যে আসিতেন। জয়মিত্রের কালীবাড়ি। গঙ্গার ধারে বরাহনগরে ভক্তপ্রবর জয়মিত্রের কৃপাময়ী কালী মন্দিরে ঠাকুর শুভাগমন করিয়াছেন বলিয়া কোনো কোনো গ্রন্থে উল্লিখিত আছে। ভাগবত আচার্যের পাঠ বাড়ি। বরাহনগর বৈষ্ণবদের বিখ্যাত এই পাঠবাড়িতে ঠাকুরের শুভাগমন হইয়াছিল। শ্রীমদর্শন গ্রন্থের 15 ভাগে ইহার উল্লেখ আছে। যেহেতু ঠাকুর বরাহনগর অঞ্চলের অধিকাংশ দেবালয়েই যাতায়াত করিয়াছিলেন, সেজন্য এই পবিত্র আশ্রমে তাহার আগমন স্বাভাবিক। শ্রী রঘুনাথ উপাধ্যায় একবার এই স্থানে মহাপ্রভু চৈতন্যদেবকে তাহার ভজন কুটিরে ভাগবত পাঠ ও ব্যাখ্যা শুনাইয়াছিলেন। মহাপ্রভু তাহার পাঠে মুগ্ধ হইয়া তাহাকে ভাগবতাচার্য উপাধি দিয়াছিলেন। ভাগবত পণ্ডিতের বাড়ি। ভাগবত পাঠ শুনিবার আগ্রহে ঠাকুর প্রথম জীবনে দক্ষিণেশ্বর হইতে বরাহনগরে এক ভাগবত পণ্ডিতের বাড়িতে নিত্য সন্ধ্যার সময় আসিতেন। ইহার উল্লেখ বরাহনগর আলমবাজার মঠ পুস্তকে আছে। সিদ্ধেশ্বরী কালী মন্দির। বরাহনগর বাজারের নিকট সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুভাগমন করিয়াছিলেন। পূর্বোক্ত পুস্তকে ইহার উল্লেখ আছে। প্রামাণিকদের ব্রহ্মময়ী কালী মন্দির। বরাহনগরের প্রামাণিক ঘাট রোডের উপর দে প্রামাণিক বংশীয়দের প্রাচীন কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসিয়াছিলেন। ভবতারিণী মূর্তির সহিত ইহার কোনো সম্বন্ধ আছে, সেই জন্য এই মূর্তি মাসিমা বলিয়া পরিচিত। পূর্বোক্ত পুস্তকে উল্লিখিত। বরাহনগরে, প্রকৃতপক্ষে কাশীপুরে, কুঠিঘাটের দশমহাবিদ্যার মন্দির। শ্রী শ্রী ঠাকুর মথুরবাবুর সহিত এই দেবালয় দর্শন করতে আসিয়া দেবীর ভোগের জন্য মাসিক বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। পরবর্তীকালেও তিনি মধ্যে মধ্যে এখানে দর্শন করিতে আসিতেন। ফাগুর দোকান। বরাহনগর বাজারে রাস্তার পশ্চিম পার্শ্বে ফাগুর প্রসিদ্ধ খাবারের দোকান ছিল। শ্রী শ্রী ঠাকুর ফাগুর দোকানের কচুরি ভালোবাসিতেন। বর্তমানে সেখানে কয়েকটি মনোহারী দোকান ও একটি খাবারের দোকান মুখরুচি হইয়াছে। বেলঘরিয়া। জয়গোপাল সেনের বাগান বাড়ি তপোবন।
শ্রী শ্রী ঠাকুর হৃদয়কে সঙ্গে লইয়া বেলঘরিয়ায় এই বাগান বাড়িতে ৮ নং বিটি রোড আগমন করিয়া কেশবের সহিত প্রথম দেখা করেন এবং তাহার উচ্চ আধ্যাত্মিক অবস্থা লক্ষ্য করিয়া কেশবের সহিত প্রীত হন। এই সময় হইতে উভয়ের মধ্যে গভীর অন্তরঙ্গতার সূচনা। 15-3-1875। আবার 14-5-1875 তারিখে ঠাকুর বেলঘরিয়ায় আসিয়া কেশবের সহিত ধর্মালোচনা করেন। এই সময়ে ধর্মতত্ত্ব নামে মাসিক পত্রিকায় ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় বাহির হয়। 15-9-1879 তারিখে ব্রাহ্ম সমাজের ভাদ্রোৎসবের সময় কেশবের নিমন্ত্রণে ঠাকুর আর একবার বেলঘরিয়ায় এই তপোবনে যান। দেওয়ান গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়ি। শ্রী শ্রী ঠাকুর 18-2-1883 তারিখে তাহার বেলঘরিয়ার বাড়িতে আসিয়াছিলেন। সেই দিন নাম সংকীর্তন, ভজন, ঈশ্বরীয় প্রসঙ্গ ইত্যাদি ভক্তদের সঙ্গে করিয়াছিলেন। এই দিন হরিপ্রসন্ন, পরবর্তীকালে স্বামী বিজ্ঞানানন্দ তাহাকে ভাব সমাধিস্থ অবস্থায় দর্শন করিয়াছিলেন। কামারহাটি, গোপালের মার বাড়ি, গোবিন্দ দত্তের রাধাকৃষ্ণ মন্দির। পটলডাঙ্গার গোবিন্দচন্দ্র দত্তের এই ঠাকুর বাড়ি কামারহাটিতে গোপালের মা বাস করিতেন। তিনি এখানে নিয়মিত ধ্যান, জপ, গঙ্গা স্নানাদি এবং ইষ্টদেবতা গোপালের সেবা করিতেন। ৬২ বছর বয়সে শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাতের পর তাঁহার ইষ্ট দর্শন ও ভাবে দিব্য দর্শন আদি হইয়াছিল। ঠাকুর রাখালচন্দ্রের স্বামী ব্রহ্মানন্দের সহিত একবার কামারহাটিতে গিয়া গোপালের মার সেবা গ্রহণ করেন। ইহার পূর্বেও দত্তগৃহিণীর নিমন্ত্রণে ঠাকুর এই ঠাকুর বাড়িতে আসিয়াছিলেন। পানিহাটি, রাঘব পণ্ডিতের চিড়ার মহোৎসব। দক্ষিণেশ্বরের উত্তরে গঙ্গা তীরে পানিহাটি। নিত্যানন্দ প্রভুর নির্দেশে বৈষ্ণব রঘুনাথ দাস এখানে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে মহাপ্রভুর উপদেশ অমান্য করার অপরাধের দণ্ডস্বরূপ এই চিড়ার উৎসবের সূচনা। সেই জন্য ইহাকে দণ্ড মহোৎসব বলা হয়। রঘুনাথ দাসের পর পানিহাটি নিবাসী রাঘব পণ্ডিত এই উৎসব করিতেন বলিয়া ইহাকে রাঘব পণ্ডিতের চিড়ার মহোৎসবও বলা হইয়া থাকে। পরবর্তীকালে পানিহাটির সেন পরিবার এই উৎসব করেন। শ্রী শ্রী ঠাকুর কয়েকবার এই উৎসবে যোগদান করেন। মণিমোহন সেনের বাড়ি ও ঠাকুর বাড়ি। পানিহাটির উৎসবে যোগদানকালে তাহার বাড়িতে শ্রী শ্রী ঠাকুর শুভাগমন করিতেন ও তাহাদের ঠাকুর বাড়ি দর্শন করিতেন। রাঘব পণ্ডিতের বাটি। পানিহাটি মহোৎসবে যোগদানকালে কীর্তন দলের সহিত ভাবে নৃত্য ও গান করিতে করিতে ঠাকুর এখানে আসিতেন। মতিশিলের ঠাকুরবাড়ি ও ঝিল। 18/6/1883 তারিখে ঠাকুর সদল বলে পানিহাটির মহোৎসব হইতে ফিরিবার পথে সন্ধ্যার সময় এই ঠাকুরবাড়ি ও ঝিল দর্শন করেন। খড়দহ শ্যামসুন্দর মন্দির। উত্তর 24 পরগনা জেলার খড়দহ রেল স্টেশন হইতে 2 মাইল পশ্চিমে গঙ্গার পূর্বকূলে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের মন্দির। ঠাকুর একবার দক্ষিণেশ্বর হইতে প্রভু নিত্যানন্দ বংশীয় গোস্বামীর সহিত আগমন করিয়া শ্রী শ্রী বিগ্রহ দর্শন ও প্রসাদী ভোগ গ্রহণ করেন। ব্যারাকপুর চানকে অন্নপূর্ণা মন্দির। ব্যারাকপুরের দক্ষিণে গঙ্গা তীরবর্তী চানকে এই মন্দির 1875 খ্রিস্টাব্দের 12 এপ্রিল মথুরবাবুর ভক্তিমতী শ্রী শ্রীমতী জগদম্বা কর্তৃক প্রতিষ্ঠিত হয়। মন্দির মধ্যে অন্নপূর্ণা বিগ্রহ স্থাপিত হইয়াছিল। প্রতিষ্ঠা কার্যের সময় শ্রী শ্রী ঠাকুর সেখানে গিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।